নমস্কার, লিলি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত এবং বাংলাদেশ থেকে যেসব বন্ধুরা দেখছেন তাদের প্রীতি, শুভেচ্ছা ও আশীর্বাদ নিয়ে আরও একটি নতুন পর্ব শুরু করতে চলেছি। যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন। আজকে খুব সুন্দর একটা সকাল, কালকে বৃষ্টি হয়েছিল, আবহাওয়াটা খুব সুন্দর, না তেমন গরম নেই। ভিডিওটি এরপরে সকালবেলা তো কাজকর্ম আছে, ভিডিওটি দেখতে থাকুন, সকলের ভালো লাগবে। বাবা সকালে আম দিয়ে ভাত খেয়ে নিল। লিলি, তোমরা খেয়ে নাও। কেন, তুমি কোথায় থেকে খেয়ে আসছো নাকি? আমি ওই রাজুদের বাড়ি গিয়েছিলাম, খুকু ভাগ্নি, ওদের বাড়ির থেকে খেয়ে এসছি খুকু ভাগ্নি। সকালবেলা ভাত বেড়ে আমাকে বললো, মামা আগে খেয়ে নাও, তারপরে অন্য কাজ। আমি মোটে খাবো না, কিন্তু জামার বাড়ি গেলে কি কি দেখ, জামার বাড়ি কি দিয়ে খেতেছিল? পটল আর চিংড়ি মাছ করেছিল, ডিম আর আলু আর কি একটা তরকারি করেছিল। তো আমি বললাম সকালবেলা আমাকে আর দিস নি, এই অল্প অল্প করে। সকালবেলা তো আমি বেশি খাই না, খুব যত্ন অবমান করে খেতে দিল। ঠিক আছে, তাহলে আর ছোট আসুক, ছোট আইলে আমি আর ছোট খেয়ে তোমরা খেয়ে নাও। ছোটু টিউশনি পড়ে চলে এসেছে। আনু, আজকে কোথায় গেছিলে টিউশনি? কম্পিউটারে। এসো। অবশ্যই। ও, কি মাখছো? এই সকালে একটু ঘি আর আলু মাখা দিয়ে ভাত খাবো, তুমি আর আমি। এই একটু আলু আর ঘি মাখছি। আর দাদা তো রুটি খায়, দাদা কি করে এখন, ভাত খায় কি রুটি খায়? রুটিও আছে। ঘি নিচ্ছি। হ্যাঁ, একা একা নিতে পারবে তো? হ্যাঁ, অল্প আস্তে আস্তে অল্প, যেন পড়ে যায় না বেশি। ঠিক আছে, সকালবেলা ছোটু আর আমি একটু ঘি আর আলু মাখা দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। ছোটু স্কুলে চলে যাবে। নাও খেয়ে নাও। হ্যাঁ, একটু লবণ নিতে হয় ঘির সঙ্গে। হুম, নাও। ঘির উপরে দেবো? হ্যাঁ, ওই ঘির পাশে দিয়ে এবার ভাত মাখাতে হয়। তাই বড় মাছ নিয়ে এসছি। ভালো হয়েছে। মাছটা কি বন্ধুদের দেখাবো? দেখাও। মাছটা এই যে, বাবা, এটা কাতলা মাছ, বড় কাতলা মাছ। এই যে মাছটার পেটে মনে হয় ডিম আছে। বড় মাছ আমি কাটতে পারবো না বলে পিকুর বাবা কেটে দিচ্ছে। এই পাখনা এখান থেকে কেটে নেবো তো? হ্যাঁ হ্যাঁ, কাটে না তো। পাখনা শক্ত খুব। এই ডানা পাখনাটা কেটে গেলে ডিম হয়েছে নাকি? হ্যাঁ, মাছের সামান্য ডিম হয়েছে। ডিম হয়েছে, ডিমটা বাটিতে দাও। ডিমটা আগে বের করে নাও, ওই তো সামনে বাটি। পেটি কেটেছে। ডিম বের করে নিলাম। এবার পিস পিস করে নাও। এইবারে মাছের পিস করা হয়ে গেছে, এবারে মাছগুলো ধুয়ে নেব। এইটা আর কাটবো না না, কাটতে হবে। স্কুলে যাচ্ছি। যাও। তোমার আজকে এই ড্রেস কেন? ওহো, আজকে পিটি না? যাও, টাটা, সাবধানে যাবে।
কাঠ পাতাগুলো কুচিয়ে নিচ্ছি। আর পিকু তুমি খেয়ে নাও তাহলে, পড়তে বসো। পাট পাতা কি হবে? কি খাবে বলো? পাট পাতা চপ করো, মোটামুটি চপ ভালো লাগে খেতে। সব খাবে পাট পাতা? আচ্ছা সব করো। পিকু সকালে রুটি কলা এইগুলো খাচ্ছে। ও একটু ভাত খেতে পছন্দ করে না, কম খায়। খেয়ে তাহলে পড়তে বসো। হ্যাঁ, আমি এগুলো কুচিয়ে নিই। সব কেটে গুছিয়ে নিয়েছি। এপাশে পাট পাতা কুচানো, এপাশে পেঁয়াজ রসুন আদা লঙ্কা, এপাশে মাছগুলো নিয়েছি, মাছের আলু একটু শুক্তো হবে, এর পাশে পটল ভাজা। বাড়িতে বড়ি দিয়েছিলাম, সেই বড়ি একটু বের করে নিয়েছি, একটু শুক্তো আর মাছের ঝোলে দেব। মাছের লবণ একটু হলুদের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি, এবারে ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দেব। এপাশে বড়িটা ভেজে নেব। মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ভেজে নেব। এপাশে বড়িটা ভাজা হচ্ছে। বড়ি ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবারে পটল ভাজাটা বসিয়ে দেবো। একটু হলুদ দেবো, একটু লবণ দেবো, দিয়ে ঢেকে দেবো। এদিকে মাছ ভাজাটা হচ্ছে। মাছ ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ওই তেলে মাছের আলুগুলো ভেজে নেব। একটা ডেকচির মধ্যে পাট পাতার চপ করবো বলে তার মধ্যে পাট পাতা কুচানো, একটু চালের গুঁড়ো, বেসন, হলুদ, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, লবণ সব দিয়ে মেখে নিয়ে একটু চপ বানাবো। সব মাল মশলা দিয়ে পাট পাতাগুলো মেখে নিয়েছি, এগুলো চপ বানানো হবে। মাছের আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব, নিয়ে মাছের ঝোলটা বসাবো।
কড়াইতে তেল দিলাম, একটু কালো জিরে ফোড়ন, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা বাটা, লঙ্কা, কাঁচা লঙ্কা পেরাই, দিয়ে মশলাটা কষে নেব। একটু হলুদের গুঁড়ো, একটু লবণ দিয়ে মশলাটা কষে নেব। মশলাটা কষা হয়ে গেছে, আলুগুলো দিয়ে দেবো। এবারে জল দিয়ে দেবো। পাট পাতার চপটা ভাজা হচ্ছে, পাশে মাছের ঝোলটা সবে ফুটে উঠছে। মাছের ঝোলটা ফুটে উঠেছে, এইবারে বড়ি আর মাছগুলো দিয়ে দেবো। পাট পাতার চপ ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মাছের ঝোলটা হয়ে এসেছে, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এবার শুক্তোর জন্য উচ্ছেটা আগে ভেজে নিচ্ছি। উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, এইবারে তেলাকুচো ডাঁটা, আলু, বেগুন এগুলো ঢেলে আবার কি সব একসঙ্গে সাঁতাল দিয়ে নেব। শুক্তোটা কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। শুক্তোটা হয়ে এসেছে, একটু জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। দুপুরবেলা বাবা খেতে বসে গেছে, বাবা এই ভাত খাচ্ছে। দুপুরবেলা আমরা খেতে বসেছি, বাবা আমি সব খেতে বসেছি। খাওয়া দাওয়ার পর্ব চলছে এখানে। ভালো লাগছে শুক্তো? হ্যাঁ, শুক্তো খুব ভালো লাগে। ছোট ছোট শাকগুলো কি? তেলাকুচোর ডাঁটা? মনে করছে উচ্ছে শাক। না না, তেলাকুচোর ডাঁটা। মাছের ঝোলটা ভালো হয়েছে? দারুণ দারুণ হয়েছে, ভাজাটাও দারুণ হয়েছে, মাছটাও দারুণ লাগছে। ওই এক বাটি জাম নিয়ে বসেছো তো? আমি ভাতের সঙ্গে সঙ্গে মাঝে মাঝে জাম খাই তো। আর পাট পাতার চপটা ভালো হয়েছে? হ্যাঁ, পাট পাতা ভালো হয়েছে। স্কুল থেকে বাড়ি চলে এসছে। ছোট আজকে গরম পড়েছে নাকি? একটু পড়েছে। না, খেয়ে দিয়ে নাও। বিকেলবেলা সবাই মিলে, ছোট স্কুল থেকে বাড়ি চলে এসেছে, খেয়ে নিয়েছে, সবাই মিলে এক জায়গায় বসে একটু জাম খাচ্ছি সবাই। এই জাম খাওয়ার মধ্য দিয়ে পর্বটা এখানেই শেষ করছি। যারা আমাদের পর্বটা
নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের বন্ধু হয়ে আমাদের ছোট্ট পরিবারের সঙ্গে থাকবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। নমস্কার, সবাই ভালো থাকুন। দেখা হচ্ছে আগামী পর্বে।